হাই বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের যেটা বলতে চাইছি সেটা হলো, তোমরা কি জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবকে দর্শন করতে চাও? তাহলে চিন্তা নেই, আর যেতে হবে না পুরীতে। কারণ আমাদের সময় হয়ে ওঠে না, ছুটিছাটা মিলিয়ে সমস্ত কিছু করে অনেক অসুবিধা হয়ে যায়, এবং পুরীতে যাওয়া মানে একটা দীর্ঘ খরচার ব্যাপার, সেটাও সমস্যাজনক হয়ে যায়। তাই জন্য তোমাদেরকে আর যেতে হবে না পুরীতে। এখন তোমরা যারা কলকাতায় থাকো তারা চলে যাও কলকাতার কাছাকাছি খিদিরপুরেই আছে একটা এরকম সুন্দর জগন্নাথ মন্দির, যেটা তোমরা দেখে নিতে পারো। তো দেখো, খুব সুন্দর মন্দিরটা। খিদিরপুর, যেটা তোমার ফেন্সি মার্কেট, সেখান থেকে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর বাহাতে একটা হেলথ সেন্টার আছে। হেলথ সেন্টারের উল্টো দিকের গলিতে ঢুকে গেলেই পড়বে আমাদের এই জগন্নাথ মন্দির। তো এখানে জগন্নাথ মন্দিরের সাথে আরও বেশ কিছু এরকম ছোট ছোট দেবদেবীর মন্দির করা আছে। তো আমরা ঘুরে ঘুরে সবটা দেখে নিলাম। ওখানে তিলক পরানো হলো, সেটা পড়লাম। পরে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে নেমে এলাম নিচে এসে দেখলাম ওখানে পুরীরই যেরকম জিভে গজা ওগুলো পাওয়া যায়, ওরকম ওখানেও মিষ্টির দোকান আছে যেখানে ওই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে কিনে নিলাম পুরীর জিভে গজা আর কি, মানে পুরীর স্টাইলে। তো তারপর দেখলাম ওখানে এরকমভাবে একটা জায়গা আছে যেখানে সবাই এরকম মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে, পুজো করছে। তো আমরাও একটা ওখান থেকে মোমবাতি কিনে নিলাম। মোমবাতি তো নয়, সরি, এটা একটা প্রদীপ। কেউ মোমবাতিও জ্বালাচ্ছিল, আমরা প্রদীপ নিয়েছিলাম। প্রদীপটা নিয়ে এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে প্রদীপটাকে ওখানে রেখে দেওয়া হলো। তো একটাই প্রদীপ নিয়ে তিনজনে মিলে করলাম। আর যে দেখতে পাচ্ছ ছেলের হাতে এটা গজার প্যাকেট। তো সব কিছুর পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওই মন্দিরটার পাশে আরও দুটো মন্দির আছে, ওগুলোও দর্শন করে নিলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম। এই যে দেখো, ওখান থেকে আছে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, কি একটা নাম লেখা ছিল আমার ঠিক খেয়াল নেই। তো শিব ঠাকুরের মন্দির, ওখানে মন্দির দর্শন করে পাশে আর একটা মন্দির ছিল, সেটাও দর্শন করে ওখান থেকে ফিরে এলাম। ওখান থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম এটা প্রিন্সেপ ঘাটে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো তখন মোটামুটি গরমেরই সময়। তো ভাবলাম গরমের সময় একটু গঙ্গার ঘাটে যদি হাওয়া খাওয়া যায়, বেশ ভালো লাগে, মনোরম একটা আবহাওয়া। আর গঙ্গার ঘাটের পরিবেশটা বেশ সুন্দর, মনোরম পরিবেশ থাকে সন্ধ্যের টাইমটায়। তো সেই জন্য চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। ওখানে গিয়ে গঙ্গার ঘাটের সামনে বসে এরকম কিছু ভিডিও করলাম, কিছু রিলস, শর্টস সব কিছু করে তারপর ওখান থেকে আবার বেরিয়ে এলাম। দেখো, এই নৌকোগুলো এত সুন্দর দেখতে লাগছে সাজানো। তবে কি, দিনের বেলায় এরা অনেকটা ঘোরায়, কিন্তু এই টাইমে অন্ধকার হয়ে যাবার কারণে খুব একটা বেশি এরা ঘোরাচ্ছিল না, সামান্য একটুখানি করে ঘুরিয়ে নিয়ে চলে আসছিল। তো এই নৌকোগুলোকে এরকম চকমক করতে দেখে আমার ছেলের খুব ইচ্ছে হচ্ছিল, ও নৌকোয় চলবে, প্রচণ্ড বায়না করছিল। কিন্তু আমি যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, রিস্ক নিতে পারিনি, ওই জন্যই আর কি ওঠা হয়নি। দেখো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এই অন্ধকারের মধ্যে এই নৌকায় ওঠাটাই রিস্ক, তাই জন্য আর বাচ্চা নিয়ে রিস্ক নেওয়া হয়নি। এখানে দেখো সাওয়ারটা কীভাবে জল পড়ছে, দেখতে এত ভালো লাগছে। এই সবগুলো মাঝে মাঝে এই ধরনের জিনিস দেখতে বেশ ভালোই লাগে। সব সময় একঘেয়ে ঘরের ভেতর না থেকে তোমরা যারা কলকাতার কাছাকাছিতে থাকো তারা মাঝে মাঝে বেরিয়ে পড়তেই পারো এরকম মনোরম পরিবেশ, মনোরম আবহাওয়া উপভোগ করতে। আর যেরকম বললাম, জগন্নাথ মন্দিরও দর্শন করে নিতে পারো একই সাথে সব কিছুর পরে আমরা এই যে এইখানটায় এসে বসলাম। এখানে এই যে সিঁড়ি দিয়ে দেখো নামা যায়, বেশ খানিকটা নেমে এসে বসেছিলাম। বেশ ভালো লাগছিল এখানটা বসে থাকতে। হাতে সময় খুব কম ছিল, ফিরতেও হবে তাড়াতাড়ি। তো তার জন্য যেইটুকুনি হলো সম্ভব সময়, সেইটুখানি সময় বসে একটু ফটো টটো তুলে ফিরে এলাম। কেমন লাগলো জানি।